সম্মানিত দর্শক, এই মুহূর্তে আছি টঙ্গী গাজীপুরে। আপনারা জানেন যে ব্যাটারি চালিত অটোরিকশা রোডস অ্যান্ড হাইওয়ের উপর দিয়ে চলার কোনো অধিকার রাখে না। তারপরেও ঢাকা গাজীপুরে যেভাবে রোডস অ্যান্ড হাইওয়ের উপর গাড়ি চলাচল করে, একদিকে তারা আপনার এই যে রোডস অ্যান্ড হাইওয়ের যে আপনার নিয়ম শৃঙ্খলা রয়েছে, এই নিয়ম শৃঙ্খলা অমান্য করেই গাড়িগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে গাড়িগুলো চলছে, একদিকে গাড়ি চলাচল করার কথা থাকলেও একদিকে গাড়িগুলো বামের দিকে গাড়ি চলাচল করার কথা থাকলেও আপনি থাকবেন, গাড়িগুলো বাম দিকে চলাচল করার কথা থাকলেও এলুপাথারি চলার কারণে প্রতিদিন টঙ্গী গাজীপুর সহ বাংলাদেশের সব জায়গাতেই বিভিন্ন ধরনের আপনার নাশকতা থেকে শুরু করে আপনার এই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। যার ফলে আমরা আপনাদেরকে আজকে এই গাজীপুর সিটি নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, এই গাজীপুর সিটির বেশ কিছু আপনার তথ্য প্রামাণ্যচিত্র আমরা তুলে ধরবো। এই বিষয়টা নিয়ে আমি একজন স্টুডেন্টের সাথে কথা বলবো। কি মনে হয়, এই যে গাড়িগুলো এলোপাথারি চলছে, এটা কি উচিত? এই যে বাম দিকে গাড়িগুলো যাওয়ার কথা, ডান দিকে ঘুরছে, ডান দিকের গাড়িগুলো বাম দিকে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন। এখন তো ওনারা যারা অটো রিক্সা চালক আছে ওরা কোনো বিষয়ের উপর ওনাদের মাথা ব্যথা নেই। এখন যারা অটো রিক্সা চালায় ওদের রাস্তার কোনো নিয়ম শৃঙ্খলার উপর কোনো মাথা ব্যথা নেই। সাধারণ জনগণ যদি ওদের কোনো প্রেশার দেয় ওইটাও ওরা কোনো বিষয়কে এত কঠিনভাবে নেয় না, যার কারণে ওদের দিন আরও কষ্টে পাচ্ছে। যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, নানা ধরনের দুর্ঘটনা হয়। এগুলো কিন্তু সরকারের কঠিন নজর দেওয়া উচিত, যার ফলে আমাদের এই অটোরিকশাগুলো বাংলাদেশে দিন দিন বাড়তেছে, কারণ সরকার নজর দেয় অবহেলার কারণে এটা সম্ভব হচ্ছে বাংলাদেশে। আপনার কাছে কি মনে হয় যে আমরা বিকল্প একটা ব্যবস্থা করতে পারি অটোরিকশাগুলো? বিকল্প তো এখনও কোনো চিন্তাধারা নাই, যার কারণে আমাদের এটার আমি কোনো প্রিয় দর্শক, আমরা একজন আপনার তো বাম দিকে চলার কথা ছিল, আপনার ডান দিকে ঢুকতেন কেন? সবাই যায় ঠিক আছে, আপনাদের একদিকে চলাচল করার কথা ছিল। রাস্তা খারাপ, আপনার মনে হয় না যে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো মুহূর্তে? এটার জন্য কি আপনার অনুতপ্ত না যে এই বিষয়টা নিয়ে? প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে এই গাড়িগুলো এলোপাথারি চলার কারণে যেমন একদিকে প্রশাসনের মাথা ব্যথা নেই, আবার অন্যদিকে এদেশের জনগণের কোনো মাথা ব্যথা নেই। যার কারণে এখন বাংলাদেশ যেভাবে এলোপাথারিভাবে এই গাড়ি চলাচলগুলো চলছে, এতে আমার মনে হচ্ছে ভবিষ্যতে এই রোডস অ্যান্ড হাইওয়ের উপর দিয়ে বড় ধরনের গাড়িগুলো চলাচল খুব ব্যাঘাত ঘটতে পারে। ধন্যবাদ সবাইকে।